প্রতিটি মানুষকে আল্লাহ আলাদাভাবে পথ দেখান, কখনো মানুষের মাধ্যমে, কখনো ঘটনার মাধ্যমে, আর কখনো স্বপ্নের ভাষায়। আজকের গল্পটি এমন এক নারীকে নিয়ে যাকে আল্লাহ তাআলা বারবার 5টি স্বপ্ন দেখিয়েছিলেন, আর প্রতিটি স্বপ্নই তার জীবনের পথ পাল্টে দিয়েছিল। বাগমারা গ্রামের নিরিবিলি পরিবেশে থাকতেন এক তরুণী, নাম তার মরিয়ম। তিনি ছিলেন শান্ত স্বভাবের, পরহেজগার ও লাজুক। ছোটবেলা থেকেই তার মায়ের একটি কথা সে মনে রাখত, মহান আল্লাহ যাকে ভালোবাসেন তার দিকে হিদায়াতের দরজা খুলে দেন। কিন্তু সে জানতো না একদিন এই কথাই তার সত্য হয়ে যাবে তার জীবনে। মরিয়ম এক রাতে তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, এবং সেই রাতেই শুরু হয় তার জীবনের প্রথম ইশারা। মরিয়ম দেখে চারিদিকে অন্ধকার, কিন্তু মাঝ বরাবর একটি উজ্জ্বল আলো। সেই আলো যেন তাকে ডাকছে। হঠাৎ আকাশে ভেসে ওঠে কোরআনের এক আয়াত, আল্লাহ যাকে সঠিক পথে পরিচালিত করতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। স্বপ্নটি যেন তার হৃদয়ে আলো ছড়িয়ে দিল। সে বুঝতে পারল আল্লাহ তাকে ইবাদতে স্থির থাকার জন্য তৌফিক দিচ্ছেন। কয়েকদিন পর আরেকটি স্বপ্ন, আকাশ ভরা কালো মেঘ, বজ্রপাত ও ভয়। তারপর মেঘের মাঝখান থেকে একটি কণ্ঠ, ফিরে এসো রবের দিকে, ইস্তেগফার করো, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। স্বপ্ন থেকে জেগে মরিয়ম প্রতিদিন 100 বার ইস্তেগফার করার নিয়ম শুরু করলো। এক রাত্রে সে দেখে সাদা পোশাকে একজন বয়স্ক নারী কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে আসছেন। তিনি বলেন, তুমি যাকে খুঁজছো সেও তোমাকে খুঁজছে, ধৈর্য ধরো। এরপর তিনি সূরা নিসার আয়াত পাঠ করেন, মহান আল্লাহ তোমার জন্য কল্যাণ চান। স্বপ্নটি মরিয়মকে আশা দিল। মনে হলো তার জন্য ভবিষ্যতে হয়তো কোনো কল্যাণ অপেক্ষা করছে। স্বপ্নে এবার সে দেখে এক বিশাল দরজা, বাইরে ঝড়ের তাণ্ডব, কিন্তু দরজার ভিতরে আলো ও শান্তি। ধীরে ধীরে দরজা খুলে যায়, আর একটি কণ্ঠ বলে, সবর করো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই স্বপ্নটি তাকে শেখালো জীবনে যতই ঝড় আসুক আল্লাহর সাহায্য কখনো দূরে নয়। রমজানের রাত, মরিয়ম ঘুমাতে না যেতেই দেখল সে কাবার সামনে দাঁড়িয়ে আছে। অগণিত মানুষের ভিড়, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন কেবল তাকেই দেখছেন। একটি সুর মৃদু কণ্ঠে বলে, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে স্মরণ করো। এই 5টি স্বপ্ন মরিয়মকে সম্পূর্ণ বদলে দিল। সে ইবাদতে অবিচল হলো, পাপ থেকে দূরে থাকলো, মানুষের উপকারে লাগলো, আর প্রতিদিন কোরআন নিয়ে ভাবতে শুরু করলো। কয়েকদিন পর সৎ ও আল্লাহ ভীরু একটি পরিবারের সঙ্গে মরিয়মের পরিচয় হলো। সেই তরুণ মরিয়মের চরিত্র দেখে মুগ্ধ হয়। সুন্নাহ অনুযায়ী সহজ সরল নিকাহ হয়। মরিয়ম মনে মনে ভাবে, আল্লাহ আমাকে যদি ভালো না বাসতেন তাহলে কি এমন তৌফিক, এমন স্বপ্ন, এমন ভবিষ্যৎ দিতেন? যে মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন। মরিয়মের গল্প আমাদের শেখায় ইবাদত, তওবা, ধৈর্য এবং সতামল, এগুলো আল্লাহর ভালোবাসার পথে আলো হয়ে থাকে। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে স্বপ্নের মাধ্যমে সত্য ও কল্যাণের পথ তথা হেদায়েতের পথে পরিচালিত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার দিকে হিদায়াতের দরজা বারবার খুলে দেন। কখনো হয় তা ঘটনার মাধ্যমে, কখনো হয় মানুষের মাধ্যমে, আর কখনো হয় স্বপ্নের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসলামা রহমাতুল্লাহ, আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার লোকের ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আহমাদ ইবনু ইউনুস রহমাতুল্লাহ, আবু কাতাদা রাজিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, সত্য কল্যাণের পথ তথা হেদায়েতের পথে পরিচালিত করুন, আমিন।